এরপর আমি পিএফএফ এ যাই। পিএফএফ এর কালেকশন অনেস্টলি উত্তরাটাই বেটার বনানীর থেকে। আমি বনানীরটাতেও একটু হাই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে আচ্ছা ওখানে দেখে আসি, তারপর আমি নিব কিছু না কিছু, বাট কালেকশন আমার কাছে খুবই নর্মাল লাগছে, ওরকম আহামরি কিছু না। আমি তারাজে যাই। তারাজ থেকে আমার কিছু ডিজাইনার কালেকশন অনেক ভালো লাগে, যেমন এই পিসটা, তারপর এই হোয়াইট পিসটা, আমি দুইটাই ট্রায়াল। ওদের কালেকশন ওভারঅল মিলায় খারাপ না। ডিজাইনার পিসেস গুলো দেখতে পারেন। 15K থেকে ওদের ভালো ভালো ড্রেসের প্রাইস থাকে 20-25K এরকম। তারপর আমি আজওয়াতে যাই, অ্যান্ড আজওয়া থেকেই আমি ফাইনালি একটা ড্রেস কিনি, বাট এটা আমি এখন তোমাদেরকে শো করবো না, আমি এটা পরে তোমরা সামনে দেখতে পারবা। অ্যান্ড আজওয়া থেকে আমার ড্রেসটা বেশ পছন্দ হয়েছে, ইউনিকের মধ্যে ছিল, অ্যান্ড ফাইনালি এক পিসি ছিল, আমি ওটাই নিছি। অ্যান্ড আনজারাতে ডিরেক্টলি যাই। আনজারাতে কোনো ভিডিও ক্লিপস নিতে দেয় না, তারপরে চুরি করে আমি একটা নিছি। আনজারার কালেকশন এবার আমার ভালো লাগছে অনেস্টলি, বাট আনজারার থেকে আমি এখন নিব না, আমি পরে নিব। এরপর আমি গুল আহমেদে যাই ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড গুল আহমেদের কালেকশন আমার কাছে অনেক প্রিমিয়াম মনে হয়েছে, বাট ওদের কালেকশনগুলো অনেক সিম্পল। যারা একটু প্রিমিয়াম টাইপের অ্যাটায়ার খুঁজেন তারা এটা ভিজিট করতে পারেন, আমার বেশ ভালো লাগছে, বাট ওদের ছেলেদের কালেকশন আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে। এরপর আমি ডিরেক্টলি বাসায় চলে যাই, কারণ অলরেডি 9:30 বেজে যাচ্ছিল তখন আমার সব দেখতে দেখতে। তারপর বাসায় এসে দুইটা পার্সেল আনবক্সিং। কিউট পার্সেলটা আসছে ফ্রম ক্লেমিন্ট পেজটা থেকে, সব ক্লে জুয়েলারিগুলো আপু আমাকে সেন্ড করো, অনেক সুন্দর। অ্যান্ড প্যাস্টেল বিউটি থেকে আমার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু মেকআপ প্রোডাক্ট সেন্ড করা হয়, এগুলো দিয়ে খুব সুন্দর তোমরা ঈদের লুক দেখতে পারবা। দ্যাটস ইট ফর টুডে গাইস, কালকে আবার দেখা হয়ে যাচ্ছে, বাই।